আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনার দোকানে আপনি ব্যবসা করছেন নিশ্চয়ই, সিটিজেন হিসাবে আমরা অনেক ভিডিও এনে থাকি। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ব্যবসাদারদের জন্য, যারা এপিএস সিএসপি বা সাইবার ক্যাফে ওনার। আপনার দোকানে আসা প্রত্যেকটা কাস্টমার তাদের প্রয়োজনের জন্য আসে, কিন্তু কিছু কাস্টমার তাদের প্রয়োজনের সাথে সাথে আপনার ক্ষতি করতে আসে। তাদেরকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, না বলা শিখতে হবে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। আপনারা সকলেই আসেন আমাদের পোর্টালে কাজ করতে আপনার ভালোর জন্য, আপনার ভালো ইনকামের জন্য, সাথে সাথে আমাদের কোম্পানির প্রফিটের জন্য। কিন্তু আপনাদের মধ্যে থেকে কিছু এজেন্ট এরকম আসে যাতে শুধু তার ভালো লুকিয়ে থাকে আর কোম্পানির ক্ষতি লুকিয়ে থাকে। সেটা বিভিন্নভাবে হতে পারে। আমরা আজকে সেই ভিডিওতে যাব না, মানে সেই ডিটেলসে যাব না। আমরা যাব কিউআর কোড পেমেন্ট সিস্টেম, রিসিভ বা আপনি পেমেন্ট করবেন, কিভাবে কাস্টমারকে চিনবেন যে সেই কাস্টমার আপনার ক্ষতি করতে এসেছে, এবং আপনার সাথে সাথে আপনার দোকানে আসা আরও ভালো কাস্টমারদেরও ক্ষতি করতে এসেছে। কিউআর কোডে আপনি পেমেন্টে নিচ্ছেন, আমরা আগেও বলেছি, আজকেও বলবো। প্রোডাক্ট বা সার্ভিস সেল করে যদি আপনি কিউআর কোডে পেমেন্টে নেন, অবশ্যই মার্চেন্ট কিউআর কোডে নেবেন। মার্চেন্ট কিউআর কোড আর পেছনে যদি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকে, তাহলে আপনার খুব একটা ইস্যু নেই। যদি সেভিংস অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাকসেপ্ট করেন, সেটা কখনোই ব্যবসায়িক লেনদেন হিসাবে গণ্য হবে না। আর যদি 5,000, 10,000, 20,000 আপনি পেমেন্ট নিয়ে ক্যাশ দিয়ে দিচ্ছেন, ডিজিটাল স্মাগলিং করছেন, ডিজিটাল হাবালা করছেন, আরবিআই, এনপিসিআই, ব্যাংক, ভারত সরকারের সাথে চিটিং করছেন। জেনে বা না জেনে করবেন না। আপনার দোকানে কাস্টমার আসলো এবং কাস্টমার এসে কিউআর কোড দিল বা ব্যাংক অ্যাকাউন্ট দিল, ডিএমটি মানি ট্রান্সফার করবেন বা কিউআর কোডে পেমেন্ট করবেন। ওকে, আপনি অবশ্যই ই ওয়ালেট থেকে পেমেন্ট করবেন, যেখানে আপনার নামে পেমেন্টটা যাবে না। এপিআই কোম্পানি বা যে কোম্পানির মাধ্যমে করছেন সেই কোম্পানির আপনার হয়ে পেমেন্টটা করে দেবে। কিছু কাস্টমার এই জায়গায় এসে বলবে, কেন আপনার কাছ থেকে আমি পেমেন্ট নিচ্ছি, তাহলে আপনার নামেই পেমেন্টটা যাওয়া উচিত। ফ্রড, স্ক্যামার ওই কাস্টমার। যদি না জেনে করে থাকে, আপনি তাকে বোঝান যে আমি একজন দোকানদার, আমার কাজ পেমেন্টটা করে দেয়া। ই ওয়ালেটের মাধ্যমে, যে কোম্পানির মাধ্যমে আমি কাজ করি, আমি আপনার রিসিপ্ট দিয়ে দেবো, যেখানে আরআরএন নাম্বার থাকবে, আমার ডিটেলস থাকবে, আপনার ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে। আপনি এতেই সন্তুষ্ট হয়ে যান। যদি বিটুবি পোর্টালের ওয়ালেট থেকে আপনার পেমেন্টটা যায় ডিএমটি বা স্ক্যান পে, আপনি কোনোদিনই সেই ট্রানজ্যাকশনের এগেনস্টে ফ্রড বা জালিয়াতির শিকার হবেন না, সাইবার ক্রাইম কেস লাগবে না, এটা 99.99%। কিন্তু যদি কোনো কাস্টমার বা আপনি নিজে থেকে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে পেমেন্ট করছেন, আর কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনার নাম দেখা যাবে, তাই পেমেন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে করে দিলেন, জালিয়াতির শিকার হবেন 99.99%। কারণ ওই কাস্টমার এসেই ছিল। দেখুন, ওই কাস্টমার, কিছু কাস্টমার আসে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করিয়ে বা আপনার অ্যাকাউন্টে কিউআর কোডে পেমেন্ট ফেলে সাইবার ক্রাইমে কেস করবে, এরকম গিরোর মাধ্যমে। আমরা কিছু উদাহরণ দেবো, কিছু সিনারিও বলবো, আপনারা দেখবেন। স্ক্যান পে করতে আসা কাস্টমার কিউআর কোড বা ইউপিআই দেবে, আপনি পেমেন্ট করবেন, কোথার থেকে গেল তার কোনো ইস্যু নেই, তার পেমেন্ট পাওয়া নিয়ে কথা। এটা জেনুইন কাস্টমার। ফ্রড কাস্টমার বা স্ক্যামার কাস্টমার আপনার নামে পেমেন্ট নিতে চাইবে, কারণ ওই পেমেন্টটা করার পরে গিয়ে সাইবার ক্রাইমে কেস করবে বা করাবে। কোনো কাস্টমার আপনি ডিটেলস চাইলেন, আধার কার্ড চাইলেন, প্যান কার্ড চাইলেন বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইলেন, দিতে চাই, কোনো অসুবিধা নেই, আপনি দোকানদার চাইতেই পারেন। আরবিআই, এনপিসিআই রুলস অনুযায়ী কিছু কাস্টমার দিতে চাইবে না, স্ক্যামার, সাবধান। স্ক্যান পে করতে এলো আর সে ফোনে কথা বলিয়ে দিল। যেমন ধরুন, আপনাকে পেমেন্ট করবে, করে ক্যাশ নেবে, আর ফোনে কথা বলিয়ে দিচ্ছে বা আপনার কিউআর কোডের ফটোটা তুলে কাউকে পাঠাচ্ছে, সেখান থেকে পেমেন্টটা আসবে। স্ক্যামার কাস্টমার। জেনুইন, আপনি যদি একদম চেনেন, অনেক সময় আত্মীয় স্বজন পেমেন্ট করে যে তুই খা, খেয়ে আমাকে স্ক্যানারটা পাঠা, আমি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি, গিফট। আপনি একদম পরিচিত হলে ওকে, কোনো ইস্যু না, ফটো তুলতে দিন। কিন্তু যদি অপরিচিত কাস্টমার হয়, 10,000, 20,000 কেস হয়, ফটো তুলে পাঠাচ্ছে, তার মানে ধরেই নেন খুব তাড়াতাড়ি ওই ট্রানজ্যাকশন এগেনস্টে আপনার নামে সাইবার ক্রাইমে কেস হতে চলেছে। সাবধান থাকুন। ক্যাশ কেউ নিতে এসেছে, মানে কিউআর কোডে পেমেন্ট করবে, করে আপনার থেকে ক্যাশ নেবে, দেখবেন হাই কমিশনের লোক দেবে। যেখানে আপনার 1010 টাকা নিতে অসুবিধা হয়, এখানে 10,000-এ দেখা যাচ্ছে যে 20%, 30% আপনাকে দিতে রাজি হয়ে যাবে, হাই কমিশনে রাজি হয়ে যাবে। সাবধান থাকুন সেই সমস্ত। কারণ এরকমও কাস্টমার আমি নিউজ এসেছে আমাদের কাছে, যে কোনো স্ক্যামার এসেছে, কাউকে পটিয়েছে, মানে কাউকে ফাঁসিয়েছে, এবার তাকে দিয়ে আপনার কিউআর কোডে পেমেন্ট করাচ্ছে। কোনো না
প্রমিস করেছে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, আর আপনার কিউ ওয়ালেটে পেমেন্ট নিয়ে আপনার এখান থেকে ক্যাশ নিয়ে নিল। সেই ফাঁসানো কাস্টমারটা যখন প্রোডাক্ট বা সার্ভিস পাবে না, কমপ্লেন তো করতে চাইছে যে ফাঁসিয়েছে তার নামে, কিন্তু তার কোনো ডিটেলস তার কাছে নেই। সেই পেমেন্টের এগেনস্টে ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট পড়ে গেছে আপনার অ্যাকাউন্টের সাথে, সাইবার ক্রাইমে ফাঁসবেন আপনি। সাবধানে থাকুন। আর একটা টাইপের কাস্টমার আপনার কাছে আসবে যে প্রোডাক্ট বা সার্ভিস কিনেছে, পেমেন্ট সে নিজে করবে বা তার কোনো আত্মীয় করবে, আর কিউআর কোড বলবে আপনি আপনার ফোন থেকে ফোনপে গুগল পে কিউআর কোডটা দিন, মানে পার্সোনাল কিউআর কোডে উৎসাহিত করবে আপনাকে দেওয়ার জন্য। এবং অনেক কাস্টমার এরকমও বলে পার্সোনাল কিউআর কোড দিলে এখনই আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে যাবে, আর যদি মার্চেন্ট কিউআর কোড দেন পরের দিন পেমেন্টটা যাবে। এই জায়গাগুলোতে আপনাকে সাবধান থাকতে হবে। আর যে রাস্তাগুলো আমরা বললাম, এইভাবে ফ্রড কাস্টমার আপনার দোকানে আসতে পারে। যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা লাইক শেয়ার করুন এবং অবশ্যই সেই কাস্টমার মানে সেই দোকানদার পর্যন্ত পৌঁছান যে দোকানদার এখনও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্ক্যান পে বা ডিএমটি ব্যবসা করে চলেছে। আরবিআই এর রুলস এরকম আসতে চলেছে আইটিআর ডিপার্টমেন্টের, যে 8 বছর না, এরপরে 12 বছর আগের হিসাব আপনাকে দিতে হতে পারে। এখনকার করা ডিজিটাল ফুটপ্রিন্ট, ফিনটেক বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের 12 বছর পর 10 বছর পরে হিসাব দিতে হতে পারে বন্ধুরা। তাই সেই ভবিষ্যতের সমস্যাটা অনুভব করে আজকের ট্রানজ্যাকশান করুন। আপনার দোকানে আসা সমস্ত কাস্টমার আপনার ভালোর জন্য আসে না, তার নিজের ভালোর জন্য আসে। আর কিছু কাস্টমার তার নিজের ভালোর সাথে সাথে আপনার ক্ষতি করতে আসে। আমাদের পোর্টালের ক্ষেত্রেও ঠিক তাই। সেই জন্য আইডি নেওয়া থেকে শুরু করে, কেওয়াইসি থেকে শুরু করে, আইডির দাম থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের কাছে একটু শুরুতে আপনার কঠিন মনে হবে। সেই কঠিন স্টেপটা পার করে যখন আইডি নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন, দেখবেন সব কিছু স্মুথ। কিছু পোর্টাল আছে ঠিক এই সুযোগটাই নেয়, আপনাদেরকে ফ্রি দেওয়ার লোভ দেখায় এবং দেওয়ার পরে আপনাদের ওয়ালেটের সাথে খেলা শুরু করে দেয়। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আর আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ আমরা আপনাদের জন্য আনছি, যাতে আপনারা সাবধানে থেকে সিটিজেন হিসাবে ভালো থাকেন বা ব্যবসায়িক হিসাবে সঠিক কাস্টমারের সাথে সঠিক ব্যবসা করে ভালো আয় করতে পারেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি।